আবার সেই রাত্রিবেলা, এখন রাত্রিবেলা বসে বসে খাটের ওপরে বসে বসে আমি হেম করছি। আর এই যে ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটা না সিম্পল, কালকে না 2টো ব্লাউজ করতে পেরেছি গো। কাল আসলে ফলস পিকো অনেকগুলো ছিল, তো ওইগুলোও তো করতে হতো, তাই ওইগুলো আগে করে নিয়েছি। তারপরে এই ব্লাউজটা করেছি। দেখো পিছন দিকে না বউ বলে না, সেই বউগুলো লাগিয়েছি, কিন্তু এখানে ডবল করে দিয়েছি। একটা আছে দেখো ব্লাউজের কালারে, আর যে পাটটা ছিল অল্প একটু বেঁচেছিল সেটা থেকে আমি আর একটা ছোটো ওর ওপরে দিয়েছি, যাতে বুঝতে পারা যায়। ওই কাপড়টা যেহেতু খুব মানে নরম, তো এই আর একটা ব্লাউজ দেখছো, এটা আর একটা করেছি। এই 2টো ব্লাউজ করতে পেরেছি কালকে। তো তোমাদের তো এই ব্লাউজটা কালকে দেখিয়েছি ভিডিওতে। তো এই 2টো ব্লাউজ কিন্তু হয়েছে। তো এখানে হাতের কাজগুলো রাত্রে কমপ্লিট করে রাখবো। তো যে বউগুলো হয় না, এইগুলোতে কি করতে হয় বলো তো, যে নেটের কাপড় বা অর্গেনজা কাপড় এইগুলোতে বেশি ভালো হয়। আর এই কাপড়গুলো যেহেতু নরম, তো দেখো আমি কোনগুলো ধরে ধরে না এখানে সেলাই করে দিচ্ছি, যাতে পরার পরে এটা না ভাঁজ হয়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু অনেকটা বড়। তো চলো এখন সকালবেলা, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলায় অনেক কিছু কাজ হয়ে গেছে, সকাল থেকে উঠে যা হয় প্রতিটা মহিলাদের কাজ, সেটা কাজ কমপ্লিট করে নিয়েছি। তো এখন কিছু কাপড় দেখো সিঁড়িতে জড়ো হয়ে আছে, তো সেইগুলোকে আমি ভিজিয়ে রাখছি। মানে সাথে সাথে সকাল সকাল ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, পরিষ্কারটা হয়। যেহেতু বাথরুমে পরিষ্কার করা আর পুকুর ঘাটে পরিষ্কার করার মধ্যে অনেক তফাৎ, বুঝতে পেরেছো তো। তো যেহেতু পুকুর ঘাটে আগে গিয়েছি, বিয়ের পরে পরে অনেকবার পুকুর ঘাটে গিয়েছি, তো বাথরুমে কাচতে একটু প্রবলেম তো হয়ই। তো যাই হোক, তার জন্য আগে ভিজিয়ে রেখেছি। তো ওটা ভিজিয়ে রাখার পরে সবার চাটা খাওয়া হয়ে গেছে, আমি শেষে খাই, সবার শেষে। তো জল খেয়ে নিয়েছি সকালে 1 গ্লাস, এটা কিন্তু সবাই করবে, হ্যাঁ। সকালবেলাতে খালি পেটে 1 গ্লাস জল খাওয়ার অভ্যাসটা সবাই করবে, দেখবে শরীর এতে অনেক প্রবলেম কিন্তু সলভ হয়। তো সকালবেলায় উঠে খালি পেটে 1 গ্লাস জল খেয়ে নিয়েছি। এরপরে দেখো, তো এরপরে খাবো আমি চা। আর চাটা কিন্তু একদমই লিকার চা, দুধ চা কিন্তু সকালবেলায় কেউ খেও না। দুধ চা কিন্তু খুবই অম্বল বা গ্যাস হওয়ার প্রবলেম কিন্তু থাকে, তো আমরা দুধ চাটা খুব কম খাই। আর যদিও কোনো দিন ইচ্ছে হয়, তাহলে কিন্তু সেটা সন্ধ্যের সময় খায়। আর দুধ চা সত্যি কথা বলতে একদমই হয় না, আমারও ভালো লাগে না লিকার চা খেতে, কিন্তু শরীরের জন্য তো খেতেই হবে। তো দেখো এখানে চা খাওয়া হয়ে গেছে, তো চায়ের যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। ওগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি স্নান করব। তো এই যে কাপের যে সেটগুলো আছে, ধরো ওই সাদা রঙের যে সেটগুলো, তো সেগুলোতে কি বলো তো, ভালো করে যদি না মাজা হয়, তো ওপর থেকে না একটা কালচে বা লালচে টাইপের একটা দাগ পড়ে যায়। তো ভালোভাবে অবশ্যই মানে না মাজলে কিন্তু হয় না। আর আমাদের কাপের সেটগুলো এমন টাইপেরই, মানে একসাথে 2টো কাপ ব্যবহার করতাম, তো একসাথে রেখে দিলে চেনাই যাবে না, মানে কাপের সেটটা এত ভালো। তো ডেলি ক্লিন করতে হয়। তো এখানে দেখো অনেক কদিন থেকেই না এই যে ডাস্টবিনটাতে এই যে কাগজপত্র, এই টুকটাক এটা সেটা রাখা হয়, মানে ভিজে কোনো কিছু নয়, ভিজে জিনিস আমি রাখি না ডাস্টবিনে। তো এইগুলো আমাকে বাইরে ফেলে দেওয়াটা ঠিক হবে না। তো এখানে যতবারই আমি 7 দিনে 1 দিন যখনই ফেলি, তখন এটা পুড়িয়ে দিই। তো এখানে আমি সেটা পুড়িয়ে দিচ্ছি, তাতে করে কি হবে, আশেপাশটা নোংরা হবে না। আর ফেলে দিলে প্লাস্টিক মানেই তো নোংরা হবে, আশেপাশে এসে কি আবার আমাদের ঘর দৌড়ই নোংরা করবে। তার জন্যই যখনই এগুলো জড়ো হয়, সেগুলো আমি আবার পুড়িয়ে এটাকে মানে পুড়িয়ে দিই। তো দেখো আমার স্নানও সারা হয়ে গেছে, আর এখানে না পুজো দিয়ে নিচ্ছি। তো সমস্ত কাজ তো দেখানো সম্ভব নয়, যেহেতু তোমাদেরকে কাজ শেখানোর ব্যাপার আছে। তোমরা যেহেতু এরকম ভিডিও পছন্দ করছো, তার জন্যই দেখাচ্ছি কি একটা মেয়ে চাইলে কিন্তু সব কিছু করতে পারে, ঠিক আছে। সংসার মানে সমস্ত কিছু কিন্তু মেয়েরা চাইলে কিন্তু করতে পারে। তো তোমরা না দেখালে তো বুঝতেও পারবে না। তো যাই হোক, চলো আজকে আমি তোমাদের ফর্মা কাটিং করে দেখাবো। সেটা হচ্ছে কি হবে, 34 সাইজ, 34 সাইজ বোট নেক আর কলার নেক কীভাবে তোমরা কাটিং করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি খুবই সহজভাবে, দেখো তোমরা ফর্মাটা এইভাবে কাটিং করে রেখে দেবে, এক একটা সাইজের ফর্মার মাপ অনুযায়ী লিখে রাখবে। আর তোমরা যদি চাও প্রত্যেকটা সাইজ বাই সাইজ দেখাতে, তো আমি প্রত্যেকটা সাইজ বাই সাইজ তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে লম্বা যা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করব। প্রথমে কি করব, পিছন পাটটা আমরা কাটিং করে নেব। তো এখানে লম্বা আমার 14 ইঞ্চি ছিল, তো আমি এখানে না 15 ইঞ্চি নিলাম। তো তোমরা সাইজ হিসাবে যদি 15.5 নাও তাহলেও ঠিক হবে। তো আমার এখানে পুট আছে 14 ইঞ্চি, তো 14-র হাফ হবে 7, আর 7-এর সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করবে যদি কলার করো। তো এখানে যেহেতু আমি কলার নেকের যে মানে কলারের হিসাবে আমি কিন্তু এই ফর্মাটা কাটিং করছি, তার জন্য কিন্তু 7.5 ইঞ্চি নিলাম। তো এখানে 7.5 ইঞ্চি যেমন আমরা পুট নিয়েছি, তেমন 7.5 ইঞ্চি আমরা আর্ম হোলের মাপটাও নিয়ে নিলাম। এবার যেখান থেকে আমাদের আর্মহোলটা শেষ হবে, সেখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে। তো ছাতি হচ্ছে আমার 34, তো 34কে 4 ভাগ করলে কত হবে, 8.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আর কোমরটা হচ্ছে 30, 30-এর 7.5, 2 ইঞ্চি এক্সট্রা, আর 1 ইঞ্চি নিলাম টেকিনের জন্য। এইভাবে নিয়ে আমরা কি করব, ফিটিংস লাইনটা অবশ্যই দিতে হবে। তো ফিটিংস লাইনটা আমরা এখানে দিয়ে নিলাম। দেখো
যেহেতু মিডিলে দেখো আমাদের 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো কোমরে, তার জন্য এরকম লাগছে। তো এখানে আমরা কি করব, 1 ইঞ্চি নিয়ে এখানে 1 ইঞ্চি 2 সুত নিয়ে এরকম একটা শেপ দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু এটা আমাদের বোট নেক, তো এখানে 1 ইঞ্চি 2 সুত নিয়ে বোট নেক বা কলার নেকের ক্ষেত্রে সেম একই রকম হবে। তো এটা দেখো আমি আবার দেখাচ্ছি কি, এটা যদি তোমরা করো কি আমরা এখানে বোট নেক নয় ডিপ নেক করবো, তাহলে কি করবে, তো পুরটা দেখো আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম, দিয়ে আমাদের আর্ম হোলের মাপ নিতে হবে 6 ইঞ্চি, দিয়ে যেমন নর্মালি আমরা ছাতির মাপ নিই সেম একই রকম টাইপেরই, কিন্তু হয় আলাদা আলাদা সাইজের বলে নয়। এই যে আমি তোমাদের 34 সাইজ দেখাচ্ছি, সেম তোমরা 36 সাইজ করতে পারো, 38 সাইজ করতে পারো, আর যে কোনো সাইজ। তো এখানে দেখো 3 ইঞ্চি নিয়ে আমি গলার শেপ দিলাম 1/2 ইঞ্চি, যেহেতু এখানে আমার কলারের করেছি, আর 1/2 ইঞ্চি এখানে ডাউন করলাম, ডাউনটার সঙ্গে মিলিয়ে দিলাম। তো এটা কোনো ব্যাপার নয় যে আলাদা আলাদা তোমাদের করতে হবে, আমি সেম প্রসেস একই হবে, তোমরা শুধুমাত্র সাইজগুলো চেঞ্জ করে দেবে, বাস একই রকম ফর্মা তোমাদের। তো এই ফর্মাগুলো কেটে রাখলে কি হবে বলো তো, তোমাদের কাজ করতে কিন্তু অনেক সুবিধা হবে। বাড়ির যারা যারা আছে, ধরো মা বোন দিদি, এদের কি আলাদা আলাদা ফর্মা কাটিং করে রেখে দেবে। যে কাস্টমার ধরো ডেলি রেগুলার তোমার কাছে আসে, সেই কাস্টমারের একটা ফর্মা কাটিং করে রেখে দেবে, ফর্মাতে তার নামও লিখে রাখবে, তাহলে দেখবে কাজ করতে অনেকটা হেল্প হবে, বুঝতে পেরেছো তো, এইভাবে কাজ করবে। তো এখানে দেখো আমি এই পিছন পাটটা তো কাট করে নিলাম, এটা তোমরা কাটিং করে রেখে দেবে। আর যে ছাতিটাতে লিখে রেখে দেবে, মানে ওই ফর্মাটাতে পিছন পাটে এখানে কি 34 সাইজ বলে লিখে রাখবে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা সামনের পাটটা কাটিং করব, তো সামনে হতে 7.5 ইঞ্চি নিলাম আমরা পুট। এবার পুট যা নেব আর্মহোলটাও সেম নেব। আর তোমরা বলছিলে নাকি সামনে দিদি হুক ঘাটির জন্য এক্সট্রা নিতে হবে না, দেখো 2 ইঞ্চি তো এক্সট্রা নিয়েছি, তোমরা চাইলে নিতে পারো, আর না নিলেও কোনো কিন্তু সমস্যা নেই, 2 সুত কম বেশি হলে কোনো প্রবলেম হবে না, যেহেতু আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েই রাখছি, ঠিক আছে। তো তোমরা তোমাদের সুবিধার জন্য আমি ওখানে ওরা বলে দিলাম কি 2 সুত বা 1/2 ইঞ্চি তোমরা এক্সট্রা নিয়ে তারপরে মার্জিন করবে। তো সেম একই রকমভাবে আমরা সামনের পার্ট পিছনের পার্ট যেমন করেছিলাম, সামনের পার্টটাও সেই রকম একই রকমভাবে মার্জিন করে নিলাম, ঠিক আছে। এখানে পরিবর্তন কি হবে, আমাদের যেহেতু গলার, তো কি করতে হবে, এই যে আর্ম হোলের জায়গাটা, এখানে দেখো গলার ডিপটাও নিয়ে নিলাম আমি 3 ইঞ্চি, আর এখানে গলার লম্বাটা এখানে আমি 6 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। তো এরকম করে একটা গলার শেপ দিয়ে দিলাম। তো এখানে আমি রাউন্ড শেপ দিলাম, তোমরা এখানে চাইলে যে কোনো শেপ দিতে পারো। হ্যাঁ, বোট নেকে যে কোনো শেপ বলতে তুমি এখানে চারকোনাটাও করতে পারো বা পান পাতা এরকম টাইপের করতে পারো, যেহেতু এটা আমরা বম্বে কাট করছি। তো এই আর্মহোলের জায়গায় দেখো ভেতর দিকে 1 ইঞ্চি আমরা এভাবে নেব, দিয়ে এটা কি করব আমাদের পুটের সঙ্গে এরকম করে মিলিয়ে নেব। এবার 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম, এবার ডাউন করে এটাকে মিলিয়ে নিলাম, ঠিক আছে। এবার যেই ভেতর দিকে 1 ইঞ্চি আমরা ভেতর দিকে দিয়ে শেপ দিয়েছিলাম, সেখান থেকে আমরা 1 ইঞ্চি নিয়ে এরকম করে রাউন্ড শেপ দেবো। তাহলে দেখতে পাচ্ছ আমাদের কলারটা কতটা সুন্দর হয়েছে, বুঝতে পারছো তো। আমাদের দেখো পয়েন্টের মাপ যা হবে তার থেকে 2.5 ইঞ্চি বেশি নিয়ে, ওপর থেকে আমাদের পুট থেকে পয়েন্টের মাপ যা হবে তার থেকে 2.5 ইঞ্চি বেশি নিয়ে আমাদের বেল্টের মার্জিনটা করে নিতে হবে। তো বেল্ট হয়ে গেল, এবার বেল্টটাকে আমরা কি করব, দেখো এখান থেকে আমরা 1/2 ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে দিয়েছি, আর ফিটিংস লাইন থেকে এটা আমরা কি করলাম 3 ভাগ করলাম, 3 ভাগ করে তো 1 ভাগ নিলাম আমরা এসপার্টের জন্য, আর 2 ভাগ নিলাম আমরা খাপের জন্য। এইভাবে যেমন আছে আমরা দেখো 3টে পয়েন্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে ওটার নিচের দিকে নিয়ে নিলাম, আর আর্মহোল থেকে 2.5 ইঞ্চি নিলাম, আর গলা থেকে 1 ইঞ্চি দিয়ে একটা শেপ দিয়ে নিলাম, বাস হয়ে গেল। এইভাবে দেখো আমরা 3 ইঞ্চি দুই সাইডে, মিডিলে আমাদের দেখো 3 ইঞ্চি, আর মিডিলে আমরা 2.5 ইঞ্চি নিয়ে এরকম একটা শেপ করে নিলাম, সুন্দর একটা শেপ চলে এলো। দেখো এইভাবে কাটিং করবে, দেখবে কোনো কিছু প্রবলেম হয় তোমাদের ঘাড়ে টান পড়ে যাও, অনেক সময় হয় না বোট নেক করো বা কলার করো যখন, তখন বলো বম্বে কাটে দিদি ঘাড়ে টান পড়ে যায়, এরকম প্রবলেম, কোনো কিছু প্রবলেম হবে না যদি তোমরা পুরটা ঠিকঠাক নাও, আর্মহোলের শেপটা ঠিকঠাক করে দাও, দেখবে কোনো কিছু প্রবলেম হবে না। তো দেখো যেমনটা আছে আমি তেমনটা এখানে কাট করে নিলাম, ঠিক আছে। এটা তোমরা বোট নেকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। বোট নেকে কী করতে হবে বলো তো, পুরটা 1/2 ইঞ্চি আরও কমিয়ে নেবে, মানে 7 ইঞ্চি নিয়ে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে একই সেম। এবার যদি এটা 34 সাইজ আছে, যদি 35 সাইজ হয় তাও এটা করতে পারবে, বা তোমাদের এটা যদি 33 সাইজ হয় তাও তোমরা এটাতেই করতে পারবে। তো সেম একই প্রসেস, তোমরা শুধুমাত্র কি করবে 32, 28 যাই সাইজ হোক না কেন, তোমরা একই রকমভাবে শুধু কাট করবে, সাইজগুলো চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তো এইভাবে দেখো, এইভাবে আমাদের কাটিংটা হয়ে গেল। এবার ছোটো পার্টটা আমরা কি করব, ছোটো পার্ট এই যে আমাদের যেই খাপের যেই ছোটো যে প্রথম পার্টটা, সেটাকে আমাদেরকে বাড়াতে হবে। দেখো 2 সাইড থেকে আমরা বাড়িয়ে নিলাম, তো 2 সাইড থেকে আমরা বাড়িয়ে নেব কি, আমরা এটা কি করলাম একদম সেম করে মার্ক করে নিলাম, ঠিক আছে, যে পয়েন্টটা। এবার 2 সাইড থেকে আমরা কি করব 1 ইঞ্চি করে বাড়াবো, আর 3 দিকে কিন্তু আমরা 1/2 ইঞ্চ করে বাড়াচ্ছি, তোমরা দেখে নাও আমরা কোথায় 1/2 ইঞ্চ করে বাড়াচ্ছি, ঠিক আছে। তো এইভাবে নিয়ে একটা জাস্ট শেপ দিয়ে দেবো। আর দেখো একদম 28 থেকে তোমরা কি করবে, 28 থেকে 38 সাইজ পর্যন্ত 2 সাইডে 1 ইঞ্চি করে বাড়াবে, আর 38-এর পর থেকে 1 ইঞ্চি 2 সুত করে বাড়াবে, তাহলে দেখবে এটাতে কোনো সমস্যা
সমস্যা হবে না। ফর্মা তোমরা এইভাবে খাপ করবে, দেখবে কোনো প্রবলেম হবে না, খুব সুন্দর ফিটিংস আছে। এবার দেখো এটা তো হয়ে গেল, এবার আমাদের টেকিন যে খাপটা মানে পার্টটা সেটা বেরোবে। তো টেকিন পার্টটার জন্য আমরা কি করব, আগে রাউন্ডের মাপটা নিয়ে নিলাম ওই পার্টের। তো রাউন্ডের মাপ হলো আমার এখানে 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিয়ে এবার কি করব, 8 ইঞ্চি আমরা এখানে লম্বা নিলাম, আর 3.5 ইঞ্চি আমরা এইভাবে লম্বাতে নিলাম, আর চওড়াতে নিলাম দেখো 8 ইঞ্চি। এইভাবে নিয়ে আমরা একটা বক্স করে নেব। এর আগে আমি অনেকবার দেখিয়েছি, প্রসেস একই। এবার এটার মিডিল বের করে নিলাম। এবার দেখো এদিক থেকে 1.5 ইঞ্চি, আর এই দিক থেকে 1/2 ইঞ্চি, আর এই দিক থেকেও 1/2 ইঞ্চি নিয়ে জাস্ট এইভাবে মিডিলের সাথে আমরা এইভাবে মিলিয়ে নেব। এইভাবে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের দেখো এই যে টেকিন পার্টটা সেটাও কিন্তু রেডি হয়ে যাবে। এবার এইটা হয়ে গেল আমাদের ফর্মা। আর ফর্মার গায়ে অবশ্যই লিখে রাখবে এটা কত সাইজের ফর্মা কাটছো, কার জন্য ফর্মা কাটছো সেটাও লিখে রাখবে, কোন প্যাটার্নের ফর্মাটা কাটছো সেটাও লিখে রাখবে। তো দেখো আমার কিন্তু ফর্মা রেডি হয়ে গেছে। তো এইভাবে দেখো আমি এখানে 34 সাইজ বলে লিখে রাখছি। আমি কিন্তু এইভাবে সাইজ বাই সাইজ লিখে রাখি, তাহলে ভালো বুঝতে পারবে। আর এখানে আমি কলার বলেও লিখে রাখছি, তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবে কি এটা আমাদের কলার যেই এটা ফর্মাটা সেটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা যদি বলো দিদিভাই প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাও, তো অবশ্যই দেখো, মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট বলতে তোমরা যদি প্রত্যেকটা সাইজ বাই সাইজ দেখতে চাও তাহলে দেখাবো। ঠিক আছে, তো চলো এবার হাতার ফর্মাটাও আমি তোমাদের বের করে নিচ্ছি। তো প্রথমে আমরা কি করলাম, পিছন পাটের যেই লম্বা কোনাকুনি আমরা মাপটা নিলাম আর্ম হলে, সেটা নিলাম, সেটা হচ্ছে আমার 7.5 ইঞ্চি। তো আমরা কি করব, লম্বাতে আমি 10 ইঞ্চি এখানে একটা গ্লাস হাতের মাপ নিচ্ছি, আর এখানে দেখো 7.5 ইঞ্চি একটা চওড়ার মাপ নিয়ে নিলাম। ঠিক আছে, আর 1/2 ইঞ্চি এখানে সেলাই মার্জিনে রাখলাম। তো এইভাবে দেখো 4.5 ইঞ্চি এখানে ডাউন করলাম, যেহেতু আমি এখানে গ্লাস হাত করব তার জন্য 4.5 ইঞ্চি। তো ভেতর দিকে দেখো 2 ইঞ্চি, যেহেতু আমরা এক্সট্রা নিয়েছি তাই 2 ইঞ্চি এইভাবে মার্জিন দিয়ে জাস্ট এইভাবে শেপ দিয়ে নিলাম। এবার এখানে মোহরি হচ্ছে আমার 10, তো 10-এর অর্ধেক 5, আর 5-এর সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার দেখো আমরা এখানে দেখে নেব কি আমাদের এই যে শেপটা এটাতে কতটা রাউন্ডটা কত আসছে। তো এখানে দেখো আমার প্রায় 11 ইঞ্চি মতন আসছে। তো এখানে আমরা দেখে নেব কি 11 ইঞ্চি আসছে কিনা। তো আমার দেখো এখানে একটু সামান্য কিন্তু কম পড়ছে, তাই দেখো আমি একটু বাড়িয়ে নিলাম। তো এইভাবে তোমরা কম বেশি টা দেখে নেবে, তাহলে দেখবে তোমাদের কম বেশি যখন হাতাটা লাগাবে তখন প্রবলেম হবে না। তো দেখো আমাদের এখানে সেভ হয়ে গেছে, আর এখানে আমরা এখানে তালপাটটাও দিয়ে দিলাম। তো এবার আমরা এটাকে কাট করে রেখে দেবো। এটাও কিন্তু তোমরা ফর্মা হিসাবে ব্যবহার করতে পারো, বুঝতে পেরেছো? তো এটাও তোমরা হাতাটাকেও ফর্মা হিসাবে রেখে দিতে পারো। তো আমি এইভাবে কাটবো, তালপাটটা কিন্তু এখানে কাটবো না, তোমরা তালপাটটা পরে কাট করে নেবে যখন কাপড়ে কাটবে। তো আমার কিন্তু এটাও রেডি হয়ে গেল। তো এখানেও আমি কিন্তু 34 সাইজ বলে লিখে দিলাম। তো চলো আজকে নিশ্চয়ই এই ফর্মাটা কাটিং দেখে তোমাদের নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছো, তোমরা অবশ্যই এরকমভাবে করবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো আর কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না, তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ছি। আর তোমরা চাইলে আমি একটা কমেন্টের ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই